ব্যাটিং বিপর্যয়ে যখন রাওয়ালপিন্ডিজ তখন দলের হাল ধরার জন্য নিজের কথা না ভেবে ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন ঋষাদ। তবে তাতে ব্যর্থ হন তিনি। যেখানে ব্যাটিং ও বোলিং দুই বিভাগে রাওয়ালপিন্ডিজের বাজে অবস্থা, সেখানে ঋষাদ অন্তত চেষ্টা করেছিলেন বল হাতে প্রথম ওভারে বিপক্ষ দলকে চাপে ফেলার। তিনি সফলও হয়েছিলেন। তবে যেখানে বাকি সবার দিন খারাপ, সেখানে ঋষাদ একাই বা কি করবেন? তাই তো বাকি 2 ওভার বোলিং করে একটি উইকেট ঠিকই পেয়েছেন, কিন্তু তার বদলে দেদারসে রান বিলিয়ে গেছেন, যার ফলে হতাশা এবং হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিশাদ হোসেন এবং তার দলকে। দলের বিপদের সময়ে নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বল হাতে বেশ বড় অবদান রেখেছিলেন ঋষাদ। 6 বল করে দিয়েছেন মাত্র 5 রান। তার উপরে সুযোগ এসেছিল একটি উইকেট পাবার, তবে ফিল্ডারের ভুলের কারণে সেই উইকেট থেকে বঞ্চিত হন ঋষাদ। নিজের ব্যক্তিগত প্রথম ওভারের 5ম বলের মাথায় ক্যাচ উঠেছিল, কিন্তু ফিল্ডার মিচেল সেই ক্যাচ তালুবন্দি করার জন্য বলের কাছে আসতে পারেননি, যার ফলে সেই উইকেট থেকে বঞ্চিত থাকতে হয় বাংলাদেশের এই লেগিকে। দলের অন্যান্য সদস্যরাও কিছুটা হতাশ হয়েছিল সেই ক্যাচ তালুবন্দি করতে না পারার কারণে। যেখানে দলের বাকি বোলাররা দেদারসে রান বিলিয়ে দিচ্ছিল, সেখানে ঋষাদ প্রথম ওভারে একেবারে 8 বোলিং করে চাপে ফেলে দিয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডকে। দ্বিতীয় ওভার করতে এসে অবশ্য বেশ বাজে বোলিং করেন ঋষাদ। সেই ওভার থেকে আসে 12 রান, যার মধ্যে একটা ওভার বাউন্ডারি আছে। দলের বাকি বোলারদের খারাপ অবস্থানের কারণে নিজেই যেন মোমেন্টাম হারিয়ে ফেলেন ঋষাদ। দল যখন চাপে, সেখানে দ্বিতীয় ওভার করতে এসে আরও চাপে ফেলে দেন তিনি দলকে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছিলেন ভালো বোলিং করার, তবে এই যাত্রায় ব্যর্থ হলেন তিনি। ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে ঋষাদ অবশ্য একটি উইকেট শিকার করেন, কিন্তু এই ওভারে বেশ এক্সপেন্সিভ ছিলেন তিনি। শুধুমাত্র তৃতীয় ওভারেই 19 রান দিয়ে ফেলেন তিনি। এর মধ্যে 2টি 4 এবং একটি ছক্কার মার হজম করতে হয় তাকে। অবশ্য দলের বাকি বোলাররা যেখানে তেমন একটা সুবিধা করতে পারেননি, সেখানে ঋষাদও তার প্রথম ওভার ছাড়া বাদ বাকি 2 ওভারে আলো ছড়াতে পারেননি। আর নিজের শেষ ওভারটাই তো করার সুযোগ পেলেন না, কেননা তার আগেই তার দল হেরে যায়। এর আগে ব্যাট হাতে রাওয়ালপিন্ডিজ খুব একটা সুবিধা করতে পারেনি। ওভারের সাথে সাথে দ্রুত গতিতে উইকেট পড়তে থাকে ঋষাদদের। একটা পর্যায়ে ঋষাদকেও নামতে হয় দলের হাল ধরার জন্য। তবে দলের এমন চাপের মুহূর্তে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। শুরুর দিকে ধীর গতিতে খেলেছিলেন বাংলাদেশের এই লেগে, কিন্তু দলের বিপদের সময় ধীরে খেললে তো চলবে না। তাই তো এত কিছু চিন্তা না করে বরং তিনি ছক্কা হাঁকাতে চেয়েছিলেন দলকে চাপমুক্ত রাখতে। তবে এতে হিতে বিপরীত ঘটে। ছক্কার বদলে ক্যাচ আউটে পরিণত হন ঋষাদ। তাতেই বাংলাদেশের ভক্তরা যে আশা রেখেছিল এই বুঝি ঋষাদের হাত ধরে তার দল ভালো পর্যায়ে যাবে, সেই আশা গুঁড়োবালি হয়ে যায়। 6 বল মোকাবেলা করে মাত্র 3 রান করেন তিনি।